শুরু হয়ে গেল শান্তিপুরের রাস উৎসব 2025। বাঙালির 12 মাসে 13 পার্বণের অন্যতম শেষ পার্বণ এটি। গোটা পশ্চিমবঙ্গের হাতে গোনা মাত্র কয়েকটি জায়গাতেই বেশ ধুমধাম করে এই উৎসব পালিত হয়। আর তাদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে নদিয়ার শান্তিপুর এবং নবদ্বীপ। আজ আসি শান্তিপুরে, যে শহরে 500 বছরের পুরনো ইতিহাস আজও শ্বাস নেয়। ঐতিহ্যবাহী এই স্থানের সেরা কিছু রাসের প্যান্ডেল এবং বিগ্রহ বাড়ি আজ আপনাদের সামনে তুলে ধরব। জানাবো স্টেশন থেকে সহজেই পায়ে হেঁটে তাদের রুট ম্যাপ, কবে শুরু হচ্ছে এই রাসযাত্রা এবং শোভাযাত্রাই বা কবে, সমস্তটাই যথারীতি থাকছে এই ভিডিওতে। তো চলুন একটি লাইক সেরে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক। এসে পৌঁছেছি শান্তিপুর স্টেশন। একদিকে যেমন বিভিন্ন জায়গা থেকে লোকাল কিংবা স্টেট বাসে শান্তিপুর বাইপাস পৌঁছে সেখান থেকে পায়ে হেঁটে প্যান্ডেলগুলি ঘুরতে পারেন, তেমনি শিয়ালদাহ শান্তিপুরগামী লোকাল ট্রেনে চেপে এখানে পৌঁছে 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে থেকেই শুরু করতে পারেন আপনার রাস পরিক্রমা। 2 নম্বর স্টেশনের ওই পাশ দিয়ে বাইরে বেরিয়ে ওইদিকে একটা পুজো রয়েছে এবং 1 নম্বর প্ল্যাটফর্মের এই দিক দিয়ে এসেই আপনারা দেখতে পাবেন স্টেশনের বাইরে বেরিয়েই এই অনন্তশয্যা নারায়ণ পূজা কমিটির উপস্থাপনা। এবং ওনাদের এবছরের ভাবনায় এই কাল্পনিক মন্দির। আগামীকাল 5 তারিখ, কাল থেকেই শান্তিপুরের রাসযাত্রা শুরু হচ্ছে, তবে এখানকার ঠাকুর কিন্তু আজ 4 তারিখ অর্থাৎ আজকেই দুপুর 12টার সময় চলে আসবে। আচ্ছা, এখান থেকে বিভিন্ন টোটো করে কিংবা আপনারা চাইলে হেঁটেও কিন্তু শান্তিপুরের রাসযাত্রার পরিক্রমা করতে পারেন। যদি আপনারা টোটো নেন তবে সেক্ষেত্রে আপনাদের ঘন্টা বেসিসে 250 টাকা পেড করতে হবে এবং আপনারা চাইলে রিজার্ভেও টোটোগুলি বুক করতে পারেন। চলে এসেছি স্টেশনটার এই পারে। আমরা এখন আছি যুব মুক্তি সংঘে। তাদের এবছরের ভাবনায় অপেরা হাউস অফ প্যারিস, প্যারিসের একটা অন্যতম ল্যান্ডমার্ক হিসেবে পরিচিত। এখানে কিন্তু ত্রিপদ নারায়ণের পূজা প্রতি বছর আমরা দেখি। সেই পুজোটি দেখে এই মেন রোডটা ধরে কিছুটা পথ এগিয়ে আসলেই আপনারা দেখতে পাবেন এই পুজোটি। খুব কম সময়ের ব্যবধানে আপনারা প্রচুর প্যান্ডেল এবং যে সকল বিগ্রহ বাড়িগুলি আছে সেগুলি আপনারা দেখে নিতে পারেন। এটি হচ্ছে রেলবাজার বারোয়ারি এবং ওনাদের এবছরের ভাবনায় শিবশক্তি। তো এখানে কিন্তু প্রতি বছর আমরা দেখেছি এই যে সামনে যে জলাশয়টা আছে বা জলাধারটা আছে, এখানে কিন্তু বিভিন্ন রকমের মডেল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়। আমরা ধীরে ধীরে যতটা শান্তিপুরের ভেতরে প্রবেশ করব ততই কিন্তু রয়েছে সব নামি দামি প্যান্ডেল। আচ্ছা, সেখান থেকে মাত্র 2 মিনিট হেঁটেই আমরা চলে এসেছি বর্তমানে ভদ্রকালী তলায় এবং এই যে সামনেই ভদ্রকালী তলার পুজো। আর এই যে গেটটি হয়েছে এই গেটের পাশ দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে এবং সেখানেও কিন্তু খুব সুন্দর দুখানা প্যান্ডেল হয় প্রতি বছর। সেই রাস্তা ধরেই এসে এটা হচ্ছে নবমিলন সংঘ এবং এবছরে ওনারা তাদের থিমের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন রাম মন্দির। তো কাজ এখনও চলছে, দেখতেই পাচ্ছেন চারিদিকে। চলে এসেছি আমরা এবার এই ভদ্রকালীতলার যুব মুক্তি সংঘে এবং এবছরে ওনাদের ভাবনায় এই প্রতাপগড়ের রাজবাড়ি। এটি হচ্ছে সত্যনারায়ণ রাস উৎসব কমিটি এবং এবছরে ওনাদের ভাবনায় এই চীনের বৌদ্ধ মন্দির। কাজ এখানেও অনেকটা বাকি রয়েছে, তবে এও আগামীকালের মধ্যেই সম্পূর্ণ হয়ে যাবে এবং আগামীকাল এখানকারও উদ্বোধন। ঠিক আছে, তো এখানে কিন্তু স্থায়ী মন্দিরেই পুজোটা হয় প্রতি বছরই, কিন্তু বেশ সুন্দর থিমও এখানে আমরা দেখতে পাই। আচ্ছা, এই রাস্তাটা ধরেই সোজা আসলে আপনারা কিন্তু সামনেই পেয়ে যাবেন হচ্ছে শ্যামবাজার যে জনপ্রিয় পুজোটি হয়, মানে বারোয়ারির পুজো, সেটা আপনারা সামনে গেলে দেখতে পাবেন। তবে এই সাইড দিয়ে কিন্তু আপনারা
গেলে আপনারা দেখতে পাবেন সেই বড় গোসাই বাড়ি এবং সামনেই রয়েছে একটি পুজো। এটি হচ্ছে বাইগাছি মোড় এবং বাইগাছি মোড়ের এটা হচ্ছে অগ্রগামী ক্লাব। তো এটা হচ্ছে 52তম বর্ষে পদার্পণ করেছে। দাদাদের জানাতেই আবার ওনারা হচ্ছে এই ঠাকুরটাকে দেখালেন। এইটা হচ্ছে প্রধান আকর্ষণ থাকেছে ঠাকুরটা, ঠিক আছে। তো এই বাইগাছি মোড় প্রতি বছর খুব সুন্দর সুন্দর ঠাকুর মানে প্রত্যেকটি দর্শনার্থীকে উপহার দেন। তো এবছরও তার অন্যথা হয়নি এবং খুব সুন্দর কিন্তু ঠাকুরের মুখমণ্ডল। আর এই যে সাইডেও রয়েছে শান্তিপুরের ঐতিহ্যকে নিয়েও বিভিন্ন, সেখান থেকে 2 মিনিটের হাঁটা পথে এসেই আপনারা এই সুন্দর প্যান্ডেলটিও কিন্তু দেখতে পারেন। ওই যে ওখানে হচ্ছে কিছুটা দূরেই। তবে বিশেষ উল্লেখযোগ্য যে জায়গাটি সেটি হচ্ছে এই বড় শিব। তো এই বড় শিব পূজা কমিটি কিন্তু প্রতি বছর মানুষকে প্রচুর আনন্দ দেয় এই 3 দিন, মানে রাসের 3 দিন। আচ্ছা, সামনেই লিডার্স ক্লাব। তবে সেই লিডার্স ক্লাব যাওয়ার পথেই আপনারা এই খাঁপাড়াতে দেখে নিতে পারেন সুস্মিত স্মৃতি সংঘের এবছরের উপস্থাপনা। ওনারা এবার থিম হিসাবে ফুটিয়ে তুলেছে প্রয়াগরাজের এই অক্ষয়বট মন্দির। অবিনিশ্বর বটবৃক্ষকেই কেন্দ্র করেই গড়ে উঠেছে এবং সেই প্রধান মন্দিরের কথা মাথায় রেখে ওনারা থিমটাও ঠিক সেমনভাবেই করে তুলেছে। তো চলুন এই ওপরে উঠে দেখা যাক। আবার এই যে দেখতেই পাচ্ছেন বটবৃক্ষ, মানে প্রতিমা দর্শনের জন্য আপনাকে আবার সেই নিচে নামতে হবে। আচ্ছা, ওনারা প্রতি বছর যেরকম বিভিন্ন সমাজে সচেতনমূলক বার্তা বা বিভিন্ন কিছুই সমাজটাকেই তুলে ধরে, তো এবছরও সেরকমটাই তুলে ধরবে আশা করছি। এবং তার জন্য এই যে নির্দিষ্ট জায়গা করা হয়েছে সমস্তটাই। তো প্রতিমাটি কৃষ্ণনগরে তৈরি হচ্ছে। শান্তিপুরের বেশিরভাগ জায়গাগুলিতেই প্রতিমা কিন্তু মোটামুটি 4 তারিখের মধ্যেই চলে আসে, মানে 4 তারিখ রাতের মধ্যেই চলে আসে। দেখতেই পাচ্ছেন চলে এসেছি লিডার্স ক্লাব। বছরে 51তম বর্ষে পদার্পণ করেছে এই লিডার্স ক্লাব। তো এবছরে ওনাদের ভাবনায় বাঁচবো আমি বাঁচবে তুমি, বাঁচলে জল আর বনভূমি। বিগত কিছু বছর ধরে খুব সুন্দর প্যান্ডেলের উপহার দিয়ে আসছে কিন্তু এই লিডার্স ক্লাব। এনারা সাধারণ মানুষের জন্য কিন্তু বেশ সারা বছর ধরে বিভিন্ন সেবামূলক কাজকর্ম সেগুলি করে, ঠিক আছে। তো চলুন ভেতরে ঢুকে দেখা যাক। শান্তিপুরের যে বাড়িকে ছাড়া শান্তিপুরের রাসযাত্রা অসম্পূর্ণ বললেই চলে তা হলো শ্রী অদ্বৈতাঙ্গন, অর্থাৎ বড় গোস্বামী বাটি। শান্তিপুরের যে রাসযাত্রার সূচনা তা এই বাড়ি থেকেই শুরু হয়। তারপরে ধীরে ধীরে বিভিন্ন বিগ্রহ বাড়িগুলি এবং বারোয়ারিগুলি প্রতি বছর সেই ঐতিহ্য বহন করে নিয়ে চলেছে। আচ্ছা, আপনাদের জানিয়ে রাখি 5ই নভেম্বর থেকে শুরু হচ্ছে শান্তিপুরের রাসযাত্রা, অর্থাৎ বুধবার, এবং 6 তারিখে মধ্যরাস এবং 7 তারিখে রাস ভাঙবে, অর্থাৎ ভাঙা রাস। সেই দিনই শোভাযাত্রা বেরোবে এবং 8 তারিখ দুপুর 3টের দিকে হবে হচ্ছে কুঞ্জভঙ্গ। সেই কুঞ্জভঙ্গ কিন্তু এই বড় গোস্বামী বাটিতেই, এই সামনেটাই সমস্ত ঢাক ঢোলকে ঘিরে হয় প্রতি বছর অনুষ্ঠিত। এবং তা দেখতে সম্পূর্ণ শান্তিপুরবাসী সহ বহু দূর দূরান্ত থেকেও কিন্তু মানুষ ছুটে আসেন। প্রচুর ভক্তবৃন্দরা দেখতেই পাচ্ছেন আসছে এই বাড়ির রাসের সেই বিগ্রহ দর্শনে। এবং আমি একদম দাঁড়িয়ে রয়েছি একদম বড় গোস্বামী বাড়ির একদম সামনেটাই। আর এই হচ্ছে বড় গোস্বামী বাড়ি। পৌরাণিক কাহিনী মতে বা লোকবিশ্বাস অনুযায়ী মহাদেব ছদ্মবেশে বৃন্দাবনে শ্রীকৃষ্ণের রাসলীলায় প্রবেশ করেন। তখন রাস ভঙ্গ করে শ্রীকৃষ্ণ অন্তর্ধান হন, কারণ রাসে অন্য পুরুষের প্রবেশ নিষেধ ছিল। এই কারণে শিব দাপরে রাস ভেঙেছিলেন বলে অনুশোচনা করেন এবং কলিযুগে শ্রী শ্রী অদ্বৈত গোস্বামী রূপে শান্তিপুরে আবির্ভূত হয়ে এই উৎসবের সূচনা করেন। এই বড় গোস্বামী বাড়ি থেকে একদম বেরিয়েই আপনারা সোজা পৌঁছে যেতে পারেন বড় গোস্বামী বাড়ি অ্যাসোসিয়েশনে। শান্তিপুরের মাটির পথে চলছে মেলা মনের সাথে। এবং এবছরে এনাদের ভাবনায় মা,
শিল্পীর ছোঁয়া, জীবন যেন নতুন মোড় নেয়। হে রাধে শ্যাম, হে রাধে শ্যাম। এই সমস্ত প্যান্ডেলটি মা তার সন্তানের জন্য ঠিক কতটা কষ্ট বা একটা সাধনা বলতে পারো, সেটাই সমস্তটাই তুলে ধরা হয়েছে এই প্যান্ডেলের মাধ্যমে। আর নিখুঁত কারুকার্য, হ্যাঁ, এখানকার যে সকল শিল্পীরা রয়েছে তারা প্রচুর নিখুঁত কারুকার্য করেছে এবং ঝিনুক, শামুক মানে সামুদ্রিক বিভিন্ন জিনিসপত্র দিয়েই সম্পূর্ণ প্যান্ডেলটা দেখতেই পাচ্ছেন সাজানো হয়েছে। এই যে এখানে হচ্ছে একটা কাপ তুলে দেওয়া হচ্ছে, এখানে তাকে ধরে রাস্তা পার করানো হচ্ছে। শুধুমাত্র যে এই ঝিনুক, শামুক এইগুলো দিয়েই তুলে ধরা হয়েছে তা না, ওপরে দেখতেই পাচ্ছেন বিভিন্ন কাঠের বিভিন্ন কাজও করা হয়েছে এবং সেখানেও ফুটিয়ে তোলা হয়েছে। ওপরের কাজগুলো খুব সুন্দর। এখানে একটা শিশুকে দেখতে পাচ্ছি এবং এই যে এখানেও মা শিশুকে কোলে করে দাঁড়িয়ে রয়েছে। এই জিনিসটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মুভেবল, ঠিক আছে? এটা হচ্ছে রাত্রিবেলায় আসলে যখন আলোগুলো জ্বালানো হবে তখন কিন্তু এটা ঘুরবে, ঠিক আছে? আর ওই যে ওই সাইডের যে এই জিনিসগুলো, এগুলোও কিন্তু রাত্রিবেলায় ঘুরবে। কমিটির পক্ষ থেকে এখানে কিন্তু যারা প্রবীণ নাগরিক আছে, মানে এই কমিটির আশেপাশে যারা প্রবীণ নাগরিক, তাদেরকে কিন্তু খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আর বাইরেটার সমস্ত কাজটাই কিন্তু খুব দারুণ লাগছে, হ্যাঁ, করা হয়েছে। এই যে এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন যে সকল পাথরগুলো, সেগুলো দিয়ে আর কি খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। এই সকল প্যান্ডেলগুলির লোকেশান আমি আমার ডেসক্রিপশান বক্সে প্রোভাইড করে রাখবো এবং সেই ডেসক্রিপশান অনুযায়ী আসলে আপনি সহজেই অনেকগুলি ঠাকুর কিন্তু দেখে নিতে পারবেন। আচ্ছা, এসে পৌঁছেছি আগমেশ্বরী তলা বারোয়ারিতে। আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে যে শান্তিপুরের রাজযাত্রা তো 3 দিন হয়, সকলেই জানেন, তবে 3 দিনের পরেও কি রাজযাত্রাগুলির প্যান্ডেলগুলি থাকে? তবে আপনাদের উদ্দেশ্যে জানাই, হ্যাঁ থাকে। মোটামুটি রাজযাত্রার পরেও, অর্থাৎ 7 তারিখের পরেও 8, 9, 10 এই 3 দিন মতো সেই বড় বড় প্যান্ডেলগুলি রাখা হয় এবং তা আপনারা সহজেই দেখতে পারেন। তো এসে পৌঁছেছি আগমেশ্বরী তলা ইয়ং স্টাফের পুজোয় এবং ওনাদের এবছরের ভাবনাই হচ্ছে এই মায়াজাল। ওগো শ্যাম, ওগো শ্যাম, ওগো শ্যাম, ওগো শ্যাম। এখন রয়েছি লক্ষ্মীতলা পাড়া বারোয়ারি এবং এখানে আসতে হলে কিন্তু আপনি হেঁটে হেঁটে আসাটা একটু চাপেরই হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি আগমেশ্বরী তলা অবধি হেঁটে অবশ্যই আসতে পারেন, তবে এ পর্যন্ত আসতে হলে আপনাকে টোটো নিতে হবে। এবছরে এনাদের 75তম বর্ষে পদার্পণ করছে এবং ওনাদের থিম হিসাবে ওনারা এবছর দেখাতে চলেছে এয়ার স্ট্রাইক। নিঃশব্দ রাত ভেঙে বাজে এক গর্জন, অন্ধকার আকাশে জ্বলে আগুনের রং। যে সকল প্যান্ডেলগুলি আমরা দেখলাম তার বেশিরভাগটিতেই দেখলাম প্রতিমা এখনও আসেনি। এই প্যান্ডেলটিতে এসে গিয়েছে এবং প্রতিমাটিকেও খুব সুন্দর লাগছে দেখতে, ঠিক আছে? তো এটা দেখে এবার চলুন যাওয়া যাক বড়বাজারের আরও যে আকর্ষণীয় প্যান্ডেলগুলি রয়েছে সেগুলি দেখে নিতে। এসে পৌঁছেছি শান্তিপুর থানার মোড়। এই থানার মোড় কমিটি শান্তিপুরের রাস উৎসবে সুন্দর সুন্দর থিমের প্যান্ডেল প্রতি বছর শান্তিপুরবাসীকে উপহার দেয়। এবছর এই থানার মোড় রাস উৎসব কমিটির পরিচালনায় এবছর হচ্ছে রাশিয়ার ইসকন মন্দির। দেখতেই পাচ্ছেন এই প্রতি বছর সামনেটায় তারা একটি মডেল নির্মাণ করে, তো এই বছর মডেল হিসাবে তারা রাখছে এই বিশাল বড়, দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে প্রেমানন্দজি মহারাজ। তো বৃন্দাবনের যে প্রেমানন্দজি মহারাজ রয়েছে, সেই প্রেমানন্দজি মহারাজকেই তারা এবছর তাদের মডেল হিসাবে তাদের রাসের প্যান্ডেলের ঠিক সামনেটাই ফুটিয়ে তুলছে। লাগে ধুম, লাগে ধুম। শান্তিপুরের অন্যতম বড় পুজোগুলির মধ্যে একটি হলো কিন্তু এই থানার মোড় রাস উৎসব কমিটির পুজো। তো তাদের ঠাকুর কিন্তু চলে এসেছে এবং যে কাঠামোটা, সেই কাঠামোটা হচ্ছে পার্টে পার্টে বিভক্ত করে আনা হয়। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে সম্পূর্ণ কাঠামোটা জুড়ে, ঠিক আছে? এবং ভেতরের কাজ কিন্তু অনেকটাই এখনও বাকি রয়েছে। আশা করছি আগামী কালের মধ্যেই সম্পূর্ণ হয়ে যাবে। তো চলুন এখান থেকে বেরোনো যাক। বড়বাজারের 55 তলার YMSA
ক্লাবে, এবং এনাদের এবছরের থিম হিসেবে গড়ে তোলা হচ্ছে মা দুর্গার পরিবার। লাগে ধুমরিত কমলে, লাগে ধুমরিত কমলে, রাশের এই লীলার ছলে গায়। সমস্ত প্যান্ডেলটি জুড়েই কিন্তু এরকম ছোট ছোট প্রদীপ দিয়ে খুব সুন্দর করে চারিদিকটা সাজানো হয়েছে। আর যেটা আমি বললাম সেটা হচ্ছে প্যান্ডেলটার থিমটা হচ্ছে এক টুকরো রাজস্থান, আর যে ঠাকুরটা রয়েছে সেই ঠাকুরটা হচ্ছে দুর্গার পরিবার। তো সম্পূর্ণ এই যে এতটা বড় কাঠামো হবে এবং সেখানে মা দুর্গার যে পরিবার সেটি তুলে ধরা হবে। তো ঠাকুর এখন এসে পৌঁছায়নি, আজকে বিকালের মধ্যে এখানেও ঠাকুর চলে আসবে। শান্তিপুরের বারোয়ারি পুজোগুলির মধ্যে একটি যদি হয় সেই থানার মোড় রাজোৎসব কমিটি, তবে অপরটি এই শ্যামবাজার রাজোৎসব কমিটি। এখানে এই বছর থিম হিসেবে গড়ে তোলা হয়েছে কেরালার পদ্মনাভ স্বামী মন্দির। যেহেতু সেই পদ্মনাভ স্বামীর মানে মন্দিরের প্রধান দেবতা হিসাবে পূজিত হয় যেহেতু ভগবান বিষ্ণু, তাই এখানেও সেরকমটাই একটি মডেল করা হয়েছে। এবং এই যে নারায়ণের এখানে মূর্তি যেটা চলে এসেছে, তবে এখনও সাজানো বাকি রয়েছে, আজকের মধ্যে তা কমপ্লিট হয়েও যাবে আশা করছি। শান্তিপুরের রাসযাত্রা এখানেই কিন্তু সমাপ্ত নয়। এছাড়াও রয়েছে বিভিন্ন বিগ্রহ বাড়ি এবং বারোয়ারি পুজো, তাদের মধ্যে উল্লেখযোগ্য তিলিপাড়া এবং অ্যামেচার ক্লাবের আশেপাশের পুজোগুলি। বৈষ্ণবীয় ভক্তি, শাক্ত আরাধনা, লোকশিল্প আর আধুনিকতার রং মিলেমিশে সৃষ্টি করেছে এই ঐতিহ্যের ঐক্যপীঠ। তো কেমন লাগলো ভিডিওটি কমেন্টে অবশ্যই জানান। এই শহর আমার জন্মভূমি, তাই প্রতি বছর আপনাদের সামনে এই শহরকে তুলে ধরতে পেরে আমি সত্যিই ধন্য। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে, আর ততক্ষণ না হয় আপনারা এই সুন্দরবনেই কাটালেন।